হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি এই উটটা এত তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করার কারণটা বুঝতে পারলাম না। আমি আমার মুহাম্মদকে নিয়া আমি সুন্দর কইরা আমার ঘরের বারান্দার মধ্যে শোয়া দিলাম। রাত্র গভীর হয়ে গেছে, দুধ পাবো কোন জায়গায়? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দুধ সংগ্রহ করতে পারি নাই। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল, যেই বকরিটার শরীরের দুধের বাটের মধ্যে কোনো দুধ নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার ঘরের বারান্দাটার সামনাটাতে বসায় শোয়া দিয়া আমি যখন ওই ঘরটার মধ্যে গেলাম, আমার রাখালখানায় আমি যাইয়া বকরির দুধের বাটেরটার মধ্যে টান দিয়া দেখলাম অঝোরভাবে দুধ বায়া বায়া পড়তেছে। আমি দুধগুলা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহরে খাওয়ানোর জন্য আসবো। আমি আইসা দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের বারান্দা তাইকা আসমানের দিকে তাকায়া তাকায়া আঙ্গুলের শাহাদাত আঙ্গুল নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে। আমি যখন এমন খেলা দেখলাম, আমি এমন খেলা দেইকা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাইয়া দাঁড়াইলাম। দাঁড়াইয়া দুধগুলা সামনে রাইকা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধ দেই, কিন্তু উনি মুখে নেয় না। এমন টাইমে আমার স্বামী মানে হালিমাতুস সাদিয়ার স্বামী আইসা ডাক দিয়া কয়, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, দেখো না অন্যদিন তো আসমানের তারকাকে একরকম দেখা যায়, আজকে দি দেখা যায় আসমানের একটা তারা ডাইনে যায়, একটা তারা বামে যায়। হালিমাতুস সাদিয়া আসমানের তারার দিকে তাকায় একবার, আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার, তারার দিকে তাকায় একবার, আমার নবীর আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার। হালিমাতুস সাদিয়া কয়, ওগো আমার স্বামী, আপনি জানেন না আমার ঘরের মধ্যে কে আগমন করছে? আমার ঘরে যিনি আসছে তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবী গো স্বামী। ওনার আঙ্গুলের ইশারায় আসমানের তারকাগুলা লড়তেছে। স্বামী কয়, আমি চিন্তা করলাম আমি বাচ্চা মানুষ, আবার মনে একটা আঘাত লাগলো। হালিমাতুস সাদিয়ার ছোট একটা বাচ্চা, উনি এই বাচ্চা ফলে আরেকটা বাচ্চা আনলো, ওনার দুগ্ধ কিভাবে পান করাইব? হালিমাতুস সাদিয়া কয়, জগৎবাসী, আমি যখন আমার বাচ্চাটারে দুধ পান করাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমি আমার বামস্তনের দুধ পান করাইতাম আগে। এরপরে বামস্তনের দুধের কাছে যখন আমি নিতাম, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা দুধ পান করতো, আরেকটাতে মুখ লাগাইতো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন প্রাপ্তবয়স্ক হইছে, নবী ঘোষণা করে, জগতের মানুষ, আমার মা দুধ মা হালিমাতুস সাদিয়ারে জিগাইবা, আমি নবীজি হালিমাতুস সাদিয়ার দুইটা দুগ্ধ পান করি নাই, আমি একটা দুগ্ধ পান করছি। আমি নবী তখনও জানতাম আমার একটা দুধ ভাই আছে, ওই দুধ ভাই হালিমাতুস সাদিয়ার আরেকটা দুগ্ধ পান করব। বাজান রে, ও আমার এই নাগারচিহাটির যুবক ভাইয়েরা, আমার দয়াল নবী এমন ভাবে হালিমাতুস সাদিয়ার করে লালন পালন হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, ও জগৎবাসীরা, আমি যখন এমন ভাবে সন্তানটাকে লালন পালন করতে লাগলাম, আমার নবী যখন মাত্র 4-5 বছরের হয়ে গেছে, এমন টাইমে আমার ছোট সন্তানটা আমার ঘরের পিছন থেকে মুহাম্মদের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খেলাধুলা করতেছে। দৌড়ে আমি হালিমাতুস সাদিয়ার ডাক দেয়, মা গো মা, আমি দেখলাম গো মা, আমার ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসমান থেকে কি জানি নাইমা আসছে, ওনার বুকটারে মাঝখান দিয়া ফাইরা ফালাইছে, আর ফাইরা তারা উপরের দিকে চলে যায়। হালিমাতুস সাদিয়া কয়, আমি একটা দৌড় মারলাম, আমি যাইয়া দেখলাম মুহাম্মদ আগের মতো খেলাধুলা করতেছে। এমন ভাবে একবার না, দুইবার না, 3বার 4বার পর্যন্ত আমার নবীজির এই সিনাটাকে চাক করা হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, যখন নবী রহমতের নবী বড় হইছেন, আমি আমার নবীর কাছে এই কথাটা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সিনা মুবারকটারে নাকি ফাড়া হইছে, আমি একবারও দেখি নাই, আমার সন্তান দেখছে গো নবী, এটার কারণটা কি একবার আপনি নবী বলবেন নি? আমার নবী কয়, মা, আমি তো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে সুন্দর করে দুনিয়ার জমিনের ভিতরে রাখার জন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, এই নবীজিকে দুনিয়ার জমিনের ভিতরে সুন্দর থাকার জন্য
জন্য, ভালো থাকার জন্য আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার সিনাটারে সাক কইরা আল্লাহর পয়গম্বরকে সকল নবীদের নবী বানায়া দুনিয়াতে রাখছে। জোরে কোন সুবহান। মানে নবীদের সিনা মুবারক করে মাঝখান দিয়া ঠাইক একবার ফাইরা ফেলছে। কয়বার? 3 বার, কেউ কেউ 4 বার। এই 3 বার এটা ফাইরা ঠিক মাঝখানটারে সিনাটারে সাক করছে। নবী গো কারণ কি? আমার নবী রহমতের নবী কয় আমি তো রহমাতুল্লিল ইমামুল আম্বিয়া, অন্য সব নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? আমার নবী বলতেছে এটার কারণ হইল আমি নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এই সিনার ভিতরে, শোনো ও জগতের মানুষ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কারোর উপর কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল করার আগে আল্লাহ আসমানরে বলছিল তুমি কোরআন রাখতে পারবা না, পাহাড়রে বলছে রাখতে পারবা না, আল্লাহ কোরআনের ধাক্কা আমি সহ্য করতে পারবো না। আর জিবরাইল এসে নবীরে কয় আলিফ লাম মিম, নবী কয় বুঝছি। ইয়াসিন, নবী কয় বুঝছি। আপনি বুঝেন ইয়াসিনের মানি? ইয়াসিন আলিফ লাম মিমের অর্থ আমার এই নগর নাগার সিহাটি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসলেন, আপনাদের সবার চাইতে আমি শামীম দাদা আমারে বড় গুনাহগার মনে করতেছি। আমার গুনার কোনো অভাব নাই, আমার সব চাইতে বেশি গুনাহ। আমি যদি আমার আল্লাহর কাছে আমার গুনাহগুলা লইয়া দাঁড়ায়া যাই, আমার আল্লাহ তাআলা আমি বান্দারে বান্দা বলে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। কিন্তু একবার চিন্তা করেন মুসলমান, আপনি জীবনে কত গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার বাপ জানে না, আপনার মা জানে না, আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ জানে না। আমার দাড়ি পাকা মুরব্বি বাবা, একবার চিন্তা করে দেখেন রে বাবা, আপনি জীবনে কত গুনাহ করছেন। আপনার সন্তান যদি আপনার গুনার খবর জানতো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার সন্তান জানলে আপনার বাপ হইয়া পরিচয় দিত না। আপনার গুনার খবর আপনার ভাই জানলে আপনার ভাই হইয়া পরিচয় দিত না। এ আমার যুবক ভাইরা গো, আপনার জীবনের গুনার খবর যদি আপনার মা জানতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের আমার মা, ও মা, একবার চিন্তা করে দেখো গো মা, আপনাদের জীবনের গুনাহ যদি আপনার স্বামী দেখতো, আপনারা কিন্তু ঘরের মধ্যে স্ত্রী বলে পরিচয় দিত না। আমার আল্লাহ তাআলা এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছে। মাবুদ ও দয়াল আল্লাহ, তুমি যে আমরার গুনাহগুলা গোপন করে রাখছো, আমরার গুনার খবর তো কেউ জানে না, তুমি আল্লাহ তো জানো। তুমি আমরার গুনাহটি মাফ করবানি আল্লাহ। আমার আল্লাহ কই বান্দা লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সকল প্রকার বড় বড় গুনাহ ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমি জানতে চাই রে আমার নাগার চেহাটি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ যে এত দয়াবান, আমরা জীবনে যে এত গুনাহ করলাম, আমরার গুনাহটি চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মুহাব্বতের আওয়াজে কোন পারে কি পারে না? ও মুসলমান, একবার চিন্তা করে দেখেন, এই এলাকার মধ্যে কোন মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ দেখলে তারা চোর কইয়া ডাকে না, ভালো মানুষ কইয়া ডাকি? অবশ্যই চোর কইয়া ডাকি। ও মুসলমান, একবার চিন্তা করেন, আপনি যে মিছা কথা বলেন, আপনার কপালে যদি আল্লাহ লেখা দিত আপনি মিথ্যাবাদী, মানুষ আপনার মিথ্যাবাদী বইলা ডাকত। আপনি যে নামাজ পড়েন না, যদি আমার আল্লাহ আপনার কপালে লেখা বাসা দিত আপনি বেনামাজি, মানুষ আপনারে বেনামাজি কইয়া ডাকত। একবার চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা এত দয়া করছে, আমরার গুনাহগুলা গোপন করে রাখছে। ওই জীবনের গুনাহগুলা গোপন রাখা আল্লাহ যেন আমরার গুনাহগুলা মাফ করে দেয়। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করতেছে, বান্দা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা যখন তোমাদের কাছে অথবা যারা আমার নবীজি দুনিয়াতে হেদায়েতের বাণী নিয়ে আসার পরে একজন রাসূল যখন তাদের কাছে আগমন করলো, তারা যারা তাদের মুখের ফু দিয়া ওই রাসূলের আনা মুখটাকে বন্ধ করে
দিতে চায়। আমি আল্লাহ ঘোষণা করলাম এরা মুসলমান না, ওয়ালাউ কারিগাল মুশরিকুন, এরা হলো মুশরিক, এরা হলো বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারা আপনি নবীর হেদায়েতের আলো বন্ধ করে দিতে চায়? আমার নবী কয়, 1 নাম্বার কাফেরেরা, 2 নাম্বার আহলে কিতাবেরা, 3 নাম্বার মুশরিক মুনাফিক বেঈমানরা। ও নবী গো, আপনি বলেন না আর কারা আপনি নবীর হেদায়েতের পথটাকে ফুটিয়ে তুলতে চায়? আমার নবী কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবানটা কইলা উচ্চ কণ্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও আমি নবীর উম্মতের দলেরা, নিশ্চয় যারা ঈমানদার এবং নেক আমল করে তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে নেককার বান্দা, তারা হইল আমি আল্লাহর পছন্দনীয় বান্দা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই কথা বললেন, তাহলে আপনি নবীর দাওয়াত কারা গ্রহণ করছে? আমার নবী কয়, আমি নবী যখন দুনিয়াতে আসি নাই, আমি দুনিয়াতে আসার অনেক আগে আমি নবীর ইসলাম ধর্মটার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যারা আপনি নবীর ধর্মটার জন্য অপেক্ষা করছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত তারা আর কেউ না, তারা হইল হযরতে ঈসা রূহুল্লাহর উম্মতের মধ্যে অনেক দামি দামি উম্মত, যারা আমি নবীর জন্য অপেক্ষা করছে। নবী গো, আপনি নবীর উম্মত হওয়ার জন্য নে। আমার নবী কয়, না, আমি নবীর নূরানি চেহারা মোবারক একবার দেখার জন্য তারা অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনার নূরানি চেহারা মুবারকের মধ্যে কি আছে নবী? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূরানি চেহারা মুবারক যারা মরণের আগে একবার দেখব, ওই ব্যক্তি কিন্তু দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি বানাইবো। ও আমার এই আমার নাগারচি হাটি এলাকার ভাই বাবারা, আপনারা নূরের নবীকে দেখবেন কিনা আমি জানি না। আপনারা নূরের নবীকে দেখার জন্য মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে কিনা আমি জানি না। পর্দার অন্তরালের মা, ওই নূরের নবীকে দেখার কোনো আশা আকাঙ্ক্ষা আপনার মনের ভিতরে আছে কিনা আমি জানি না। মনে রাখবেন রে মুসলমান, আমার দিকে তাকিয়ে দেখেন, আমার পুরা মাথা ভর্তি বাবরি কাটা চুল ছিল। আমি যখন নবীজির মদিনা শরীফে গেছি, মক্কা শরীফ যায় হজ করার পরে আমি আমার চুলগুলা নবীর সুন্নতের খাতিরে কাইটা ফালাইছি। আমি আমার নবীর রওজার সামনে যায় দাঁড়ায়া তাকে দেখলাম নবীর রওজা মুবারক বরাবর যে জালি মুবারক দেওয়া, ওই সোনালী জালি মুবারকের একটা গোল ছিদ্র, এটা দিয়ে নবীর রওজা মুবারকের উপরে গিলাপটা দেখা যায়। আমি নবীর রওজা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম একটু পাশে একটা নাম লেখা, নবীজির পরে হযরত আবু বকর সিদ্দিকের নাম। আমি তাকিয়ে দেখলাম এটার পরে আরেকটা নাম লেখা, যেই নামটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আমি আমার নবীর রওজা মুবারককে সালাম দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারক দেখতে নিয়ে তো সুন্দর লাগে, আমার কাছে তো বড় ভালো লাগছে। নবী গো, আমার জীবনে কত বড় একটা শখ ছিল আপনার রওজা মুবারকের সামনে আসবো, কিন্তু আপনার রওজা মুবারক দেখা আমার কাছে মনে হইছে নবী গো, যেই নবীর রওজা মুবারক দেখতে এত সুন্দর, ওই নবী না জানি দেখতে কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, মরণের আগে একবার আপনি নবীর দিদার আমরা পামুনি। আমরা তো সুন্নি দাবি করি, কিন্তু আমরা নবীরে পাওয়ার জন্য কতদিন কাঁদছি। আরে কিন্তু আমার নবীর প্রখ্যাত সাহাবী, যিনি আগে মুসলমান ছিলেন না, ইহুদি ছিলেন, উনি বলেন, ও জগতের মানুষ, আমি আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দে উজ্জা। আমি আমার নবীজির ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আব্বা আমার শরীর থেকে কাপড়গুলা টাইনা টাইনা ছিঁড়া নিয়ে গেছে। আমার আব্বা আমার শরীরের একটা কাপড় রাখে নাই। আমার আব্বা আমারে কইছে, রে আব্দে উজ্জা, যদি তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তাইলে তোমার শরীরে যে জামা কাপড় আছে, ওই জামা কাপড় গুলা তো আমি আব্বার কিনা, আমি আব্বা তো মুহাম্মদের ধর্ম মানি না, দে তুই তোর গায়ের জামা কাপড় গুলা খুইলা দিয়া দে। আব্দুজ্জাকে আমি আমার গায়ের জামা কাপড় গুলা খুইলা দিয়া দিছি। আমি একটা দৌড় মাইরা, আমার মা যে ঘরের ভিতরে লাত এবং উজ্জা নামক দুইটা মূর্তির পূজা করত, আমি ওই মূর্তিওয়ালা ঘরের ভিতরে ঢুকছি। আমি তাকে দেখলাম আমার মা একবার আমার দিকে তাকে আর মাথাটা তুইলা তাকায় না,
কি গো মা, তুমি না আমার জন্ম দিছো, আমি ফুতের দিকে তাকাও না। মা ডাক দিয়া কয়, রে সন্তান, তোমার যে সুরাত, তোমার যে চেহারা, আমি কেমনে উলঙ্গ অবস্থায় তুমি পুতের দিকে তাকাইতাম। মা গো মা, কে করছে জানেননি? যে আব্বা আমার জন্ম দিছে, ওই আব্বা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার শরীরের জামা কাপড় গুলা কুইলা নিয়ে গেছে। ডাক দিয়া কে আব্দের উচ্চা, কেন ইসলাম ধর্ম গ্রহণ করছো? ওই ছেলে ডাক দিয়া কয়, মা, আমরা যে মূর্তির পূজা করি একবার চিন্তা করো, এই মূর্তির সামনে খানা দিয়া রাখো, এই মূর্তি খাইতে পারে না। ও মা, এই মূর্তিটারে আমরা নিজে বানাই, নিজে পূজা করি। আর যে আল্লাহ আমরারে বানাইছে, আমরা তো ওই আল্লাহরে দেখিও নাই, ওই আল্লাহর প্রতি মানাই না, আমরা আমল করি। আল্লাহর প্রতি মানাই না। যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে শান্তি পাইব কবরে গেলে। ও মা, এই জন্য আমি ইসলাম ধর্মটা গ্রহণ করছি। আব্দুজ্জা কয়, মা গো, তুমি কি আমার একটা কাপড় দিয়া সহযোগিতা করবা? আব্দুজ্জার মা যে কাপড়টা দিয়া মূর্তির সামনে পরিষ্কার করত, ওই কাপড়টা ছিঁড়ে একটা কাপড় আব্দুজ্জারে পরাইয়া দিছে। আব্দুজ্জা কই, গভীর রজনীতে আমি ওই কাপড়টা আমার লজ্জাস্থানটা গোড়া দিয়া দৌড়াইতে দৌড়াইতে মদিনা শরীফের কেবলা বরাবর যেই জায়গার মধ্যে মসজিদে বেলাল অবস্থিত, এখানে একটা খেজুর গাছের বাগান আছে। ওই বাগানটার মধ্যে এখন নাই, এখন এই জায়গায় একটা খেজুরের গাছ, আর পুরাটা মসজিদে বেলাল নামে পরিচিত, মাছ মার্কেট নামে পরিচিত। ওই জায়গার মধ্যে খেজুরের বাগান ছিল। আব্দুজ্জাকে আমি দৌড়ে ওই বাগানে ঢুইকা গেছি, কিন্তু আমি ওই বাগানে ঢুইকা ঢুইকা কাঁদতেছি আর আমার আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছি। আল্লাহ, ওই নবীর ধর্ম ইসলাম কবুল করছি, তুমি তো ইজ্জতের মালিক। সকাল যদি হইয়া যায়, মানুষ আমার লজ্জাস্থান দেখবে। আমি জানি আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। আমার লজ্জাস্থান যদি মানুষ দেখে, আমার ঈমানের মধ্যে দুর্বলতা হইব। কিন্তু বর্তমান সমাজে অনেক পোলাপান লজ্জাস্থান দেখায় তো দেখায়, লুঙ্গিটাকে হাঁটুর উপরে হাতে নিয়ে নিয়ে রাস্তায় হাঁটে। অনেক মা বোনেরা লজ্জাস্থান দেখায় তো দেখায়, এমন টাইট ফিটিং বোরকা পরে এদের শরীরের স্ট্রাকচারটা এমনি ম্যাপ করা যায়। আমি বলবো না ভাইয়েরা, না পর্দার অন্তরালের মা বোনেরা, আমার জবান থেকে যেই কথাগুলো আসবে, এই কথাগুলা দিয়ে তুমি একটু শিক্ষা গ্রহণ করবা। অনেক বাবারা মাঝে মাঝে খালি গায়ে রাস্তার মধ্যে হাঁটা চলা করে, কেন রে? নবীর সাহাবায়ে কেরাম থেকে কি শিক্ষা নেওয়া যায় না? আমার নবীর সাহাবায়ে কেরাম কয়, আমার লজ্জাস্থান মানুষ দেখবে, এই জন্য আমি খালি গায়ে পর্যন্ত থাকতে রাজি না। আমরা যে মাযহাব মানি, ওই মাযহাবের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার জীবনী পড়তে যা পাইলাম, হযরত ইমামে আযম আবু হানিফা কোনোদিন খালি ঘরের মধ্যে উদাম গায়ে বসে নাই, মানে খালি গায়ে বসে নাই। আপনি খালি গায়ে অটোমেটিক হাঁটেন, বেশি গরম। আরে আরবের মতো গরম তো এখানে নাই, এমনি নরমালি 44-46 ডিগ্রি থাকে। হযরতে আব্দুল উজ্জা বলে, আমি কাঁদতে লাগলাম। আমি কান্না করতে করতে আমি যখন ওই খেজুরের বাগানে অপেক্ষা করতেছি, দুনিয়ার মুসলমান ও আমার এই নিকলির বাবারা, আব্দুল উজ্জা কই, আমি যখন কানতে কানতে বড় বেকার হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম ওই জায়গার মধ্যে কে জানি একজন আগমন করছে। আমার রাহমাতুল্লিল আলামিন নবী ওই বাগানের মধ্যে প্রবেশ করছে। নবী বলেন, আমি যখনই অবসর থাকতাম গভীর রজনীতে এই বাগানের মধ্যে আইসা আইসা আমি লুকিয়ে লুকিয়ে আমার উম্মতের জন্য কাঁদতাম, আমার উম্মতের জন্য কাঁদতাম। নবী আমার বলে, আমি আমার শরীরের চাদর মোবারকটা ওই জায়গার খেজুরের বাগানে বিছিয়ে দিলাম। খেজুরের বাগানে বিছিয়ে দেওয়ার সাথে সাথে আমি হঠাৎ করে যখন নামাজের নিয়ত করব, এমন টাইমে দেখতেছি আমার কানের মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসতেছি। আমি চিন্তা করলাম, কে রে? আর ডাক দিলাম, কে কান্দে? কান্দে কে রে? কান্দে কে? হঠাৎ করে জবাব দেই, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আমি আপনার পাগল, আমি আপনার গোলাম, আমি হইলাম আব্দুল উজ্জা, যারা আপনি ভালোবাসা নাম রাখছেন আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইরে আব্দুল্লাহ, সকালবেলা না ইসলাম ধর্ম গ্রহণ করে গেছো, এখন দিয়ে এখানে বৈশা বৈশা কান্দো? ইয়া রাসূলুল্লাহ, আমি পেটের ক্ষুধায় কান্দি না, ইসলাম
গ্রহণ করার কারণে আমার বাপে আমারে মারছে, এই জন্য কান্দি না। আব্দুল্লাহ কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, কান্দি করার কারণে আমার আব্বাজান আমার শরীরের কাপড়গুলা খুইলা নিয়ে গেছে, আমি উলঙ্গ অবস্থায় এই জায়গায় বসে রইছি। নবী আমার কয় সামনে আয়। নবী গো, উলঙ্গ অবস্থায় আপনার সামনে যাইতে পারবো না। আমার নবীজি নবীর চাদর মুবারক খুইলা হযরত আব্দুল্লাহরে দিছে। আব্দুল্লাহকে আমি আমার চাদর মুবারকটা লাগাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর সামনে আসলাম। সামনে আসার পর ইয়া রাসূলুল্লাহ এভাবে হাত দিয়ে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কথা বলবো, আমার পুরাটা শরীর দেখা যায়। আমার নবী বলে আমি আমার আরেকটা চাদর খুলে আমার আব্দুল্লাহরে দিয়ে দিছি। হযরত আব্দুল্লাহ কয় দুইটা চাদর লাগাইলাম। আমার নবী কয় আব্দুল্লাহ যা মসজিদে নববীতে যা, হাইটা যাইতে 5-6 মিনিট লাগে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয় আমি ওই কাপড় লাগায় মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছি রে। ওই মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পরে আমার সাহাবায়ে কেরাম কয় কি রে আব্দুল্লাহ, কই থেকে আগমন করলা? তুমি মসজিদে ঢুকার সাথে সাথে তোমার শরীর থেকে আমার নবীজির শরীর মোবারকের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, জাননি রে জাননি, আমার শরীরের মধ্যে যে দুইটা পোশাক দেখা যায়, একটা আমার গায়ের জুব্বা, একটা আমার নবীজির গায়ে নবীজির শরীর মুবারকের চাদর, একটা দিয়ে আমি আমার গাওটারে ঢাকনা দিছি, আর একটা দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢাকনা দিছি। কিরে নতুন ইসলাম গ্রহণ কইরা নবীজির দুইটা চাদর পায়া গেছো, আর আমরা তো নবীর পেছনে নামাজ পড়ো নবীর কোনো কিছু হাদিয়া পাই না। ওরে বাজারের সাদা মার্কিন আমার রঙে না লাগায়, আমার মুর্শিদের পুরান চাদর দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। হযরত আব্দুল্লাহ রে সাহাবায়ে কেরাম উপাধি দেয়, তাহলে তুমি নবীর দুইটা জুব্বা পেয়ে গেছ, উপাধি হয়ে গেছে আব্দুল্লাহ জুল জুব্বাতাইন। মারহাবা, মানে হলো দুই জুব্বার মালিক। মারহাবা বলেন না? আল্লাহর নবীর দুই জুব্বা পায়া এবার আব্দুল্লাহ নামাজে দাঁড়াইছে। ও মুসলমান, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ফজরের নামাজটা পড়ার সাথে সাথে খন্দ তাবুকের যুদ্ধ থেকে ডাক আসছে, এ সাহাবায়ে কেরাম কে কে রেডি আছো তাবুকের যুদ্ধে যাইবা? সাহাবায়ে কেরাম সবাই একসাথে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাওয়ার জন্য বলছেন, আমরা কি যাব না? নবী গো, আমরা আপনার সাথে যুদ্ধে যাইতে রাজি। এই টাইমে নতুন সাহাবী হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি। আমার নবী কয় আব্দুল্লাহ, নতুন ইসলাম গ্রহণ করছো, এখন কেন যুদ্ধে যাইবা? নবী গো, আপনি নবী বলছেন, আপনি নবীর পক্ষ হইয়া কেউ যদি যুদ্ধ করে, আপনার দলের পক্ষ হইয়া কেউ যদি যুদ্ধ করে, এই যুদ্ধে যদি কেউ মারা যায়, তার মরণটা শহীদের মর্যাদা হইব। আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে এদেরকে অধিক সম্মান দিব। নবী গো, আমি সেই সম্মানটা পাইতে চাই, আপনি আমার অনুমতি দেন, আমি যুদ্ধের মধ্যে যাইতাম। আমার নবীকে আব্দুল্লাহ অনুমতি দিলাম, যাও যুদ্ধে যাও। আব্দুল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাইতেছি, তবে আপনার কাছে আমার আবেদন হইলো একটা। বলে কি আবেদন? কি আবেদন? কি আবেদন? আব্দুল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আমি যদি যুদ্ধের মধ্যে যাইয়া আমি যদি শহীদ হইয়া যাই, আপনি নবী আমারে বলেন না আমার শরীরের মধ্যে আপনি নবীর যে দুইটা জুব্বা মুবারক আছে, আপনি নবীর যে দুইটা চাদর মুবারক আছে, এই চাদর গুলা দিয়ে আমারে আপনি কাফন দিবেন, আর আমার কবরে কাউরে নামতে দিবেন না। আপনি নবী নিজে নাইমা আমার কবরটার ভিতরে আমারে শোয়া দিবেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করে আল খাসাইসুল কুবরার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, এ জগতের মানুষ, হযরত আব্দুল্লাহ রে আমার নবী বলছে, যা যুদ্ধে যা, আমি তোমার কথা মোতাবেক তোমার কাফন দাফন করে দিব। ওই যুদ্ধের ময়দানে হযরত আব্দুল্লাহ মারা গেছে, আর যাওয়ার পরে শহীদ হওয়ার পরে আমার নবী নিজে তার কাপড় দিয়া হযরত আব্দুল্লাহর কাফন পরায়া নবীজি নিজে তার কবরের মধ্যে শোয়া দিছে। আমার নবী কবরে শোয়া ডাক দিয়া কই, জগতের মানুষ রে, তাকে দেখো রে, তাকে দেখো, তোমরা
তোমরা দেখতে পাও কিনা আমি নবী জানতে চাই। আমি দেখতেছি আব্দুল্লাহ কবরের মধ্যে দুলহাসাই যা বৈশা রয়েছে, আর আমার আব্দুল্লাহকে রিসিভ করার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা এখনো দাঁড়িয়ে রয়েছে। সাহাবায়ে কেরাম কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সত্য বলছে। ও মুসলমান, তোমরা এলাকার মানুষ যে মাটি দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে কেন মাটি দেয়? একবার তো মসজিদের ইমাম সাহেবরে জিগাইলা না? মসজিদে একটু ধুলাবালি পড়া থাকলে ইমাম সাহেবের দোষটা তুমি খুঁজো। আরে আব্দুল্লাহ জুলজুবরা তাইলে কেন কবরের ভিতরে নবী নামাইয়া দিছে? সাহাবায়ে কেরাম কয় আমি দেখছি আমার নবী যখন তার কবরে শোয়া দিছে তার কবরটা নূরের আলোতে নূরান্বিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই ডাক দিয়া কয় নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি আব্দুল্লাহর না আপনার হাত মুবারক দিয়া শোয়াইলেন, আব্দুল্লাহর কবরে কোনো আযাব থাকবে না। কিন্তু নবী, আমরা সাহাবায়ে কেরাম কি দোষ করলাম? নবী গো, আপনার উম্মতেরা, আখিরি নবীর উম্মতেরা কি দোষ করলো? এদেরকে কবরে আপনি কেমনে রাখবেন? আমার নবী কয় ঘোষণা করে দিলাম, আমার উম্মতকে কবরে নামানোর সময় আমি রাসূলের কোল মুবারকে দিবা। এরপর থেকে মিল্লাতে রাসূলিল্লাহ শব্দটা চালু হয়ে গেছে। মানুষকে কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলা কবরে দেয়। আশিকে রাসূলদের বিশ্বাস ওই কবরে নবী আসতে পারে কি পারে না? তো ওই নবীর কাছে আপনারা দেওয়া হয়। তো যারা বলে নবী মইরা গেছে, যারা বলে নবী মাটির সাথে মিশা গেছে, তারারে কইবা তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে ওসিয়ত কইরা যাইও যেন তুমি মরার পরে মিল্লাতে রাসূলিল্লাহ না কয়। বলে হুজুর কেন কেন গো? কারণ আপনি মনে রাখবেন রাহমাতুল লিল আলামিন নবীজি কবরে আসবে বিদায় মিল্লাতে রাসূলিল্লাহ বইলা নবীর কাছে দেওয়া হয়। নবী তো মদিনায়, মদিনায়, মদিনায়। তার মানে মিল্লাতে রাসূলিল্লাহ বইলা পৃথিবীর যেই প্রান্তে কোন উম্মতরে মাটি দেওয়া হবে, ওই উম্মতরে কবরে বাছাইবার লাগা রাহমাতাল লিল আলামিন আসবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাগানো আমার নিকলি এই নাগারসি হাটি এলাকার ভাই বাবারা, তাহলে ওই কবরে নবী আসতে পারে কি পারে না? মোহাব্বতে কোন পারে কি পারে না? ওসিয়ত করবা আমার সন্তানের আত্মীয় স্বজনরা আমারে মাটি দেওয়ার সময় আমারে ওই কবরে নবীর মিল্লাতে শোয়া দিবা, ওই নবীর কাছে দিয়ে আসবা। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতরে তরাইয়া নিব। আমারে মাহফিল কমিটি বলছে হুজুর এই জায়গার মধ্যে শানে রিসালাতে নবীর কষ্টের জীবনীর একটু বয়ান করবেন। কি কষ্টের জীবনী বয়ান করব? আমার নবীজি যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, নবীজির 6 মাস পরে আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার নাম হযরতে মা আমেনা। উনি বিদায় হওয়ার পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দাদা ভাই হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী লালন পালন হইছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দাদা ভাই যখন ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে আমার নবীজির চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেবের কাছে আমার নবী বড় হইছে। কিন্তু আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার নবীরে সে ভাতিজা হিসেবে জানতো, কিন্তু নবী হিসেবে জানতো না। বন্ধুরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরবর্তী সময় মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো গাজা। গাজা, ওই জায়গা থেকে বাসিটা মানুষ মসজিদে আয়সা যায় উমরা হজ করবার লাগা। ও মুসলমান, ওই গাজা নামক জায়গার মধ্যে আমার নবী খেলাধুলা করতেন খেজুর বাগানের পাশে। কি করতেন? খেলাধুলা করতেন। এমন টাইমে ওই গাজা এলাকার মধ্যে মক্কা শহর বড় বড় লোকরা আসতেন। ওই মক্কা শহরের বড় বড় লোক যারা আছে তাদের সন্তানদেরকে ফালক নিয়ে যাইতো পালার জন্য। কি লেগে নিত? ফালক নিয়ে যাইতেন। এমন টাইমে
তায়েফ এলাকা থেকে আরাফার ময়দানের মাঝ বরাবর একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক মানুষ রওনা করত আরবে আসার জন্য। আমার নবীদের দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সহ ওই আরবের গাজা নামক এলাকার ভিতরে একজন না দুইজন না 10-12 জন বাচ্চা একসাথে খেলাধুলা করত। কিন্তু আমার নবী যখন ওই গাজা এলাকায় খেলাধুলা করত, অন্য বাচ্চারা একরকম খেলাধুলা করত, আমার দয়াল নবী একা একা বৈশা বালি দিয়া খেলাধুলা করতেন। বালি দ্বারা কেন বালি দ্বারা খেলাধুলা করতেন? আমার দয়াল নবী বালিকে যেই দিকে আদান প্রদান করাইতেন সেই দিকে থাকতো। এবার ওই তায়েফের ময়দান থেকে 10-12 জন মহিলা একসাথে উটের পিঠে ঘোড়ার পিঠে চইরা চইরা বাচ্চা নেওয়ার জন্য তায়েফের ময়দান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করছে। মক্কার উদ্দেশ্যে আইতে 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 তারা যখন একবারে মক্কার কাছে এসে গেছে, ওই 10 জন 11 জনের মাঝে হযরত আম্মাজান হালিমাতুস সাদিয়া এই দলের সদস্য ছিলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া যেই উটের মধ্যে চইরা আসতে লাগলেন, ওই উটটা একটু দুর্বল, উট চলতে পারতো না। এবার দয়াল নবীজি রহমতের নবী খেলাধুলা করে আরবের ওই তায়েফ এলাকার মহিলারা তাদের উট দিয়া ঘোড়া দিয়া ওই গাজা এলাকায় আইসা, যেই বাচ্চাগুলার মা বাবার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, তারা ওই বাচ্চাগুলা নিয়ে গেছে। এদের দাবি হইল যেই বাচ্চা লালন পালন করবে, এটাকে লালন পালন করার জন্য যে খাবার লাগবে, যেই বস্তু লাগবে সবকিছু তারা দিবে, আর বাড়তি 100 দিরহাম প্রতি 1 মাসের জন্য তারা দান করবে। বন্ধু, 9 জন মহিলা 9টা বাচ্চা নিয়ে চইলা যাচ্ছে। আম্মাজান হালিমা এখনো পর্যন্ত গাজা এলাকায় আসে না। ওই সময় আমার নবীজি সন্ধ্যা ওয়াক্ত নবীজি ওই জায়গার মধ্যে খেলাধুলা করে। আম্মাজান হালিমাতুস সাদিয়া সন্ধ্যাবেলা ওই জায়গায় আসছে। এমন টাইমে নবীর চাচা আবু তালেব আইসা হালিমাতুস সাদিয়ার দিকে তাকায়, এগো হালিমা, ও হালিমা, তুমি কেন এই জায়গার মধ্যে এভাবে দাঁড়ানো? ইয়া ওগো আব্দুল্লাহ, ওগো আবু তালেব, আমি এই জায়গার মধ্যে দাঁড়ানোর কারণ তো একটা না, অনেকগুলা কারণ। আমি আসছিলাম বাচ্চা নেওয়ার জন্য। কুরাইশ এবং হাশিমি গোত্রের বাচ্চাগুলা আমার কাছে লালন পালন হবে, কিন্তু একটা বাচ্চা তো নাই। আপনার হাতে তো একটা বাচ্চা দেখা যায়, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, জোরে কোন সুবহানাল্লাহ, মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। রে আবু তালেব, আপনি কি আপনার বাতিজাটারে আমার কাছে দিবেননি লালন পালন করার জন্য? আবু তালেব চিন্তা করলো, বাতিজা নিজের ফুতো তো না, অল্প কিছু অর্থের বিনিময় দেই হালিমাতুস সাদিয়ারে। ও হালিমাতুস সাদিয়া নিয়ে যা। বলে কেন, আপনি আমারে কি দিবেন? বলে না, কিছু দিতাম না, তবে হ্যাঁ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি নিয়ে যাও, আমি তোমার 100 দিরহাম মাসে দিব, তবে এটা তার খাবার খরচ বাবদ, কিন্তু তোমারে আমি কিছু দিতাম না। হালিমাতুস সাদিয়া কয়, আমি একবার আবু তালেবের চেহারার দিকে তাকাইলাম, আরেকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলাম, কিন্তু আমি ছায়া দেখি আবু তালেবের চেহারার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো মিল নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারাটা ঝল 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 ঝল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া একটা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে আমার কুলের মধ্যে নিছি। কুলের মধ্যে নিয়া আমার ওটটারে অন্য সময় টাইনা টাইনা তোলা লাগে। আমার নবীরে যখন আমি কুলে নিছি, আমি হালিমা ওই ওটটার সামনে যাইতে দেরি ওটটা কেমন লম্পজম্প করে, আমি হালিমা ওটের পিঠে উইঠা আমি ওটটার লাগাম ধরে টান দেওয়া লাগে নাই, ওটটা একবারে খাড়া হইয়া দাঁড়াইয়া গেছে। আমার ফালাইয়া যেই 9 জন মহিলা বাচ্চা নিয়ে আগে গেছে, আমি দেখলাম উটটা এমন ভাবে দৌড়ায়, তাদেরকে অর্ধেক রাস্তায় ফালাইয়া আমি হালিমা তাদের সবার আগে আমি ওই জায়গায় তায়েফের ময়দানে হাজির হয়ে গেছি। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি এই উটটা এত তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করার কারণটা বুঝতে পারলাম না। আমি আমার মুহাম্মদকে নিয়ে আমি সুন্দর কইরা আমার ঘরের বারান্দার মধ্যে শোয়া দিলাম। রাত্র গভীর হয়ে গেছে, দুধ পাবো কোন জায়গায়? আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য দুধ সংগ্রহ করতে পারি নাই। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল, যেই বকরিটার শরীরের দুধের বাটের মধ্যে কোন
কোনো দুধ নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার ঘরের বারান্দাটার সামনাটাতে বসায় শোয়া দিয়া আমি যখন ওই ঘরটার মধ্যে গেলাম আমার রাখালখানায়, আমি যাইয়া বকরির দুধের বাটারটার মধ্যে টান দিয়া দেখলাম অজর ভাবে দুধ বায়া বায়া পড়তেছে। আমি দুধগুলা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রে খাওয়ানোর জন্য আসব। আমি আইসা দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের বারান্দা তাইকা আসমানের দিকে তাকায়া তাকায়া আঙ্গুলের শাহাদাত আঙ্গুল নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে। আমি যখন এমন খেলা দেখলাম, আমি এমন খেলা দেইকা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যায়া দাঁড়াইলাম। দাঁড়ায়া দুধগুলা সামনে রাইকা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধ দেই, কিন্তু উনি মুখে নেয় না। এমন টাইমে আমার স্বামী মানে হালিমাতুস সাদিয়ার স্বামী আইসা ডাক দিয়া কয়, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, দেখো না অন্যদিন তো আসমানের তারকাকে একরকম দেখা যায়, আজকে দি দেখা যায় আসমানের একটা তারা ডাইনে যায় একটা তারা বামে যায়। হালিমাতুস সাদিয়া আসমানের তারার দিকে তাকায় একবার, আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার, তারার দিকে তাকায় একবার, আমার নবীর আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার। হালিমাতুস সাদিয়া কয়, ওগো আমার স্বামী, আপনি জানেন না আমার ঘরের মধ্যে কে আগমন করছে? আমার ঘরে যিনি আসছে তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবী গো স্বামী। ওনার আঙ্গুলের ইশারায় আসমানের তারকাগুলা লড়তেছে। স্বামী কয়, আমি চিন্তা করলাম আমি বাচ্চা মানুষ, আবার মনে একটা আঘাত লাগলো। হালিমাতুস সাদিয়ার ছোট একটা বাচ্চা, উনি এই বাচ্চা ফলে আরেকটা বাচ্চা আনলো, ওনার দুগ্ধ কিভাবে পান করাইব? হালিমাতুস সাদিয়া কয়, জগৎবাসী, আমি যখন আমার বাচ্চাটারে দুধ পান করাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি আমার বাম স্তনের দুধ পান করাইতাম আগে। এরপরে বাম স্তনের দুধের কাছে যখন আমি নিতাম, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা দুধ পান করতো আরেকটাতে মুখ লাগাইতো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন প্রাপ্তবয়স্ক হইছে, নবী ঘোষণা করে, জগতের মানুষ, আমার মা দুধ মা হালিমাতুস সাদিয়ার জিগাইবা, আমি নবীজি হালিমাতুস সাদিয়ার দুইটা দুগ্ধ পান করি নাই, আমি একটা দুগ্ধ পান করছি। আমি নবী তখনও জানতাম আমার একটা দুধ ভাই আছে, ওই দুধ ভাই হালিমাতুস সাদিয়ার আরেকটা দুগ্ধ পান করব। বাজান রে, ও আমার এই নাগার চিহাটির যুবক ভাইয়েরা, আমার দয়াল নবী এমন ভাবে হালিমাতুস সাদিয়ার করে লালন পালন হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, ও জগৎবাসীরা, আমি যখন এমন ভাবে সন্তানটাকে লালন পালন করতে লাগলাম, আমার নবী যখন মাত্র 4-5 বছরের হয়ে গেছে, এমন টাইমে আমার ছোট সন্তানটা আমার ঘরের পিছন থেকে মুহাম্মদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খেলাধুলা করতেছে। দৌড়ে আমি হালিমাতুস সাদিয়ার ডাক দেয়, মা গো মা, আমি দেখলাম গো মা, আমার ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসমান থেকে কি জানি নাইমা আসছে, ওনার বুকটারে মাঝখান দিয়া ফাইরা ফালাইছে, আর ফাইরা তারা উপরের দিকে চলে যায়। হালিমাতুস সাদিয়া কয়, আমি একটা দৌড় মারলাম, আমি যাইয়া দেখলাম মুহাম্মদ আগের মতো খেলাধুলা করতেছে। এমন ভাবে একবার না দুইবার না 3-4বার পর্যন্ত আমার নবীজির এই সিনাটাকে চাক করা হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, যখন নবী রহমতের নবী বড় হইছেন, আমি আমার নবীর কাছে কথাটা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সিনা মুবারক তারে নাকি ফারা হইছে, আমি একবারও দেখি নাই, আমার সন্তান দেখছে গো নবী, এটার কারণটা কি একবার আপনি নবী বলবেন নি? আমার নবী কয়, মা, আমি তো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে সুন্দর করে দুনিয়ার জমিনের ভিতরে রাখার জন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, এই নবীজিকে দুনিয়ার জমিনের ভিতরে সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার সিনাটারে সাক কইরা আল্লাহর পয়গম্বরকে সকল নবীদের নবী বানায়া দুনিয়াতে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে নবীদের সিনা মুবারকটারে মাঝখান দিয়া ঠাইক একবার ফাইরা ফেলছে। কয়বার? 3 বার, কেউ কেউ 4 বার, এই 3 বার এটা ফাইরা ঠিক মাঝখানটারে সিনাটারে সাক করছে। নবী গো, কারণ কি? আমার নবী রহমতের নবী কয়, আমি তো রাহমাতুল লিল ইমামুল আম্বিয়া,
অন্য সব নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আমার নবী বলতেছে এটার কারণ হইল আমি নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এই সিনার ভিতরে, শোনো ও জগতের মানুষ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কারোর উপর কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল করার আগে আল্লাহ আসমান রে বলছিল তুমি কোরআন রাখতে পারবা না, পাহাড়রে বলছে রাখতে পারবা না, আল্লাহ কোরআনের ধাক্কা আমি সহ্য করতে পারবো না। আর জিবরাইল এসে নবীরে কয় আলিফ লাম মিম, নবী কয় বুঝছি। ইয়াসিন, নবী কয় বুঝছি। আপনি বুঝেন ইয়াসিনের মানি? ইয়াসিন আলিফ লাম মিমের অর্থ জানে আল্লাহ এবং রাসূল। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, এবার আমার নবীজি বড় হইলেন। আম্মাদান হালিমাতুস সাদিয়ার ঘর থেকে আমার নবীজি চইলা গেলেন আবার চাচা আবু তালেবের সাথে। চাচা আবু তালেব চিন্তা করলো মুহাম্মদ যে তো বড় হইছে, তারে আমার কাছে এমনে রাখা যাবে না, এমনে রাখা যাবে না, তারে আমার সাথে ব্যবসা শিখানো লাগবে। আমার দয়াল নবীরে নিয়া আবু তালেব ব্যবসা করার জন্য মক্কার পথ ধইরা হাঁটতে 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 আরব সাগরের দিকে যাইবে। এমন টাইমে মরুভূমির মাঝখান দিয়া আমার দয়াল নবীজির চাচা আবু তালেব এবং তার সঙ্গের 4 জন ব্যবসায়ী মক্কা নগরীর পাশে একবারে দুদু মরুভূমির মাঝখানে যাইয়া চিন্তা করলেন খাবারের প্রয়োজন, কোথায় থাকবো, কোন জায়গায় যাব। লক্ষ্য করে দেখে দূরে একটা ঘর দেখা যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কয় আমরা 5 জনের মাল সামানগুলা তোমরা এই গাছের নিচে তুমি পাহারা দাও, আমরা 5 জন পানি পান করে আসি, তারপরে আমরা তোমার জন্য পানি নিয়ে আসব। এমন টাইমে আমার দয়াল নবীর চাচা আবু তালেব হাঁটতে 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 ওই গেইটলা বাড়িটার সামনে যাইয়া লক্ষ্য করে ডাক দেয় কেউ আছেন নাকি ঘরের মধ্যে। ঘর থেকে বের হইছে একজন খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রীটা বাগির হইয়া ডাক দিয়া কই কে গো আপনারা? দেখতে তো আরবের মানুষ বোঝা যায়। বলে হ্যাঁ গো আমরা আরবের মানুষ। বলে আসেন আমার ঘরে আসেন, পানি বুঝি লাগবে। পানিটা দিয়া ডাক দিয়া কয় আপনারা যে পানি পান করে ওই যে দূরে একটা বাচ্চা দেখা যায়, এটারে কেন আপনারা আপনাদের সাথে আনলেন না? ডাক দিয়া কয় না না না, আমরা আনতে পারলাম না, আমাদের মাল সামান গুলা পাহারা দেওয়ার জন্য ওনাকে সেই জায়গার মধ্যে রাইখে আসছি। খ্রিস্টান পাদ্রীরা কয় আপনারা বসেন, আমি ওই মাল সামান গুলা আনার জন্য পাহারা দেওয়ার জন্য আমি আমার প্রহরীটাকে সেই জায়গার মধ্যে রাইখা আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের একটা কিতাব, ওই কিতাবের মধ্যে ঘটনাটা ঠিক এইভাবে উল্লেখ করা। আমার দয়াল নবীজির কাছে ওই খ্রিস্টান পাদ্রীটা সামনে আইসা লক্ষ্য করে দেখে আমার নবী যেই জায়গায় অন্য সব জায়গার ভিতরে রৌদ্র পড়তেছে, কিন্তু আমার নবীজির শরীর মোবারকের উপর কোনো রৌদ্র লাগে না। উনিকে আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখলাম একটা মেঘমালার খণ্ড মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ, আরো মোহাব্বতে কোন সুবহান। বাজানো ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আমি যখন এমন অবস্থা দেখলাম আমি দেইকা ডাক দিয়া কইলাম ও আরবের মানুষের দলেরা, তোমরা তো ওনারে চিনো নাই, তোমরা ওনাকে চিনো নাই। আমি তো খ্রিস্টান মানুষ, আমি তো তাওরাত কিতাব পড়ছি, আমি তো জাবুর কিতাব সম্পর্কে ধারণা রাখি, ইনজিল কিতাব সম্পর্কে ধারণা রাখছি। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, এই নবীরে শুধু আসমানের জমিন আসমান তাইকা মেঘমালা ছায়া দান করবে না, এই নবীরে দুনিয়ার জমিনের ভিতরে সবাই সম্মান করবে, সবাই ইজ্জত করবে। কিয়ামতের আগ পর্যন্ত এই ব্যক্তিটার এমন উম্মত হবে, এমন অনুসারী হবে, আমি তো এতদিন পর্যন্ত এই নবীর জন্য অপেক্ষা করছি। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমার কালেমা পড়ায়া দেন। নবী আমার পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে ও তোমার 2 চরণে চুমো খাবো, 2 চরণে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরা পাইলে নিরা। আরে আমার নবী বহু দূরে, আরে ইমানদারের জানের কাছে, বলেন আমার নবী বহু দূরে, আরে ইমানদারের জানের কাছে। আরে উম্মতারা সালাম দিলে, উম্মতারা সালাম দিলে নবী শুনতে পায়,
পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা ও তোমার দুই চরণে চুমো খাবো দুই চরণে চুমো খাবো চরণে দুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আরে আমরা আমি তো লাশইলে আরে কেউ নিবে না আমরা রে কুলে কন্যা আমরা মৃত লাশ হইল আরে কেউ নিবে না আমরা রে কোলে হায় রে দয়া কইরা কোলে নিবেন দয়া কইরা কোলে নিবেন নবী মুস্তাফা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা বাজানো হে আমার নগর নাগারসি হাটি এলাকার ভাই বাবারা বন্ধুরা আমার দয়াল নবী যখন আস্তে আস্তে করে মানুষকে ইসলামের দাওয়াত দেয় আমার নবী প্রকাশ্য ইসলামের দাওয়াত দিছে আম্মাদান হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে আমার নবী ছোটবেলা থেকে নাবালক হওয়ার পরে যখন আমার নবী আগমন করলেন আগমন করার পর রে বাবারা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার আস্তে কইরা অল্প কিছুদিনের জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত পাইয়া আমার নবী তায়েফের ময়দানে গেছে নবী একদিন দুই দিন তিন দিন না আমার নবীজি একটানা 10 দিন তায়েফের ময়দানে ছিল কয়দিন বন্ধু আমার নবীরে মক্কার মানুষও কষ্ট দিছে তায়েফের মানুষও কষ্ট দিছে কিন্তু আমার নবী মক্কা এবং তায়েফের জন্য বদদুয়া করছে না ইয়া রাসূলুল্লাহ কেন বদদুয়া করেন না গো নবী আমার নবী কয় মক্কা হলো মদিনা তায়েফের নগরী হইল আমার মা হালিমাতুস সাদিয়ার দেশ আমি নবী দোয়া করলাম মক্কা মদিনার মানুষগুলো মক্কা এবং তায়েফের মানুষগুলা বড় শান্তিতে থাকবে বড় আরামে থাকবে বিশ্বাস করেন রে বাবা মক্কা নগরীতে যদি 46 ডিগ্রি সেলসিয়াস থাকে আমার নবী তায়েফ এলাকার জন্য এমন দোয়া করে দিয়া গেছে আমার আল্লাহ তাআলা তায়েফ এলাকার মধ্যে এমন রহমত দান করছে ওই তায়েফ নামক এলাকার মধ্যে মাত্র 30 ডিগ্রি 32 ডিগ্রি 26 ডিগ্রি সেলসিয়াস রোদটা বেশি লাগে না আর ওই তায়েফ এলাকার উঁচা পাহাড়ের অনেক উপরে যাইতে মিনিমাম 1 ঘন্টা 10-15 মিনিট লাগে ওই জায়গার মধ্যে একবারে পাহাড়ের উঁচার ভিতরে সবুজ সবজি হয় আরবের মরুভূমি পাথরের এলাকায় সবজি হইব কেমনে কারণ একটু শোনেন আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন 10 দিনের জন্য ওই তায়েফের ময়দানে গেছে আমার দয়াল নবী ইসলামের দাওয়াত যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ তায়েফের ময়দানে দেয় আমার দয়াল নবীরে তায়েফের ইহুদি যুবক ছেলেরা আমার দয়াল নবীজির শরীর মুবারকের মধ্যে পাথর মারে আমার নবীরে এমন ভাবে পাথর মারে আমার নবীজির কপাল মুবারক থেকে পাথর মারার কারণে রক্তগুলা বায়া বায়া আমার নবীর দাড়ি মুবারক পেট মুবারক বুক মুবারক দিয়া আমার নবীর পা পর্যন্ত দেয়া পৌঁছাইছে আমার নবীর জুতা মুবারক নবীর পা মুবারকের লগে লাইগা গেছে এমন টাইমে আমার দয়াল নবীর সামনে আর কেউ আগমন করে না রে আমার দয়াল নবীজিরে তায়েফের যুবকেরা বড় কষ্ট দিছে আঘাত দিছে আমার নবী কয় তায়েফবাসী আমি নবী যদি এই তায়েফ এলাকায় হালিমাতুস সাদিয়ার ঘরে বড় না হইতাম আমার দুধমা যদি তায়েফ এলাকায় না থাকতো আমি তোমার জন্য এত বদদুয়া করতাম রে আল্লাহর কসম তোমরা এই তায়েফের মানুষগুলা একবারে জইলা পুরা ছাই হইয়া যাইতা কিন্তু আমি নবী বদদুয়া করলাম না কারণ এই তায়েফ এলাকায় আমি নবীর দুধমা হালিমা বসবাস করে নাগার চিয়াটির বাবা ও যুবক বন্ধুরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি
ওই জায়গায় যখন এত কষ্ট পাই, এমন টাইমে আমার নবীজির সামনে আমার নবীজির একজন সাহাবী আগমন করছে। যেই বুড়ির বাড়ির কথা আপনারা মাঝে মাঝে শুনেন, ওই বুড়ির বাড়ির একটু আগে আমার নবীজির একজন সাহাবীর বাড়ি। যেই বাড়িটা এখনো পর্যন্ত মাটি, নবীর যুগের ওই মাটির মতো মাটি দিয়া ঢাকনা দেওয়া। ওই পার্শ্ববর্তী জায়গার মধ্যে 3 ফলের গাছ, ওই পার্শ্ববর্তী জায়গার মধ্যে আঙ্গুর ফলের গাছ, সবুজ সবুজ সবজি লাগানো। ওই সাহাবীটা আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর শরীর মুবারক যখন পাথরের আঘাতে কাইটা গেছে, উনি বলেন আমার গাছের মধ্যে যে আঙ্গুর ফলের পাতা ছিল, আমি আঙ্গুর ফলের পাতাগুলা নিয়া, আঙ্গুর ফল টক ফলগুলারে দিয়া আমার নবীজির শরীর মুবারক রে এই ফলের পাতা দিয়া মুইসা মুইসা দিছি। আমার নবীরে আমার বাড়ির মধ্যে নিয়া আমি আমার ঘরের মধ্যে রাখছি। আমার নবীরে ওই ঘরটার মধ্যে রাইকা রাইকা আমি আমার বাগানের আঙ্গুর খাওয়াইছি। আমার নবী বলে আমার ওই সাহাবীর বাগানের আঙ্গুর গুলো একটু টক ছিল। আমি নবী আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার এই সাহাবী যেহেতু আমি নবীরে মুহাব্বত কইরা, ও আল্লাহ আমি নবীরে তার ফলের বাগান থেকে ফল খাওয়াই, আপনি তার বাগানে বরকত দান করেন। ওই সাহাবী বলে আমার ফলগুলা যদিও টক ছিল রে, আমার নবীজির দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমার বাগানের ফলগুলাকে মিঠা ফল বানিয়ে দিছে। সাহাবী বলে ওই তায়েফের যুবকেরা আমার নবীর 10 দিনের 2 দিনের মাথায় এত আঘাত করছে, কষ্ট দিছে। আমি 3 দিনের মাথায় নবীর আমার ঘরে আইয়া রাখছি। আমার নবী মাত্র 7 দিন আমার ঘর থেকে হাইটা হাইটা মসজিদে আলীর ভিতরে যায় নামাজ পড়তো। ওই এলাকার একটা ইহুদি মহিলা আমার নবীর মা নামাজ পড়ার রাস্তাটার ভিতরে কাটাগুলা বিছিয়ে দিত। আমার দয়াল নবী যেই পথটা দিয়ে হাত ধরে, বাবা আমার নবীজির ওই পথের মধ্যে বাবলা কাটা, আরবের মরুভূমির লম্বা লম্বা কাটাগুলা বিছিয়ে দিত। আর আমার নবী নিজে নিজে সরেয়া সরেয়া বুড়ি মহিলার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাইসা নবী মসজিদে চলে যাইতেন আর আমার আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমরা এমন করলে আগে তারে মারতাম, তারে ফিরতাম, তারপরে নামাজ পড়তাম। বন্ধু আমার গভীর মনোযোগ দেন, আমার দয়াল নবী এমন ভাবে কয়েকদিন যখন আসা যাওয়া করে, 5 দিনের মাথায় ওই বুড়ি মহিলার না দেইকা আমার নবী খবর নেয় কই রে, ওই বুড়ি মহিলার তো দেখা যায় না। নবী খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে বাড়ির ভিতরে যাইয়া ওই বুড়ি মহিলার দেখো অসুস্থ অবস্থায় পড়া। ওই বুড়ি মহিলার বাড়িতে আল্লামা নুরুল ইসলাম ফারুকী ওনার কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে দেখাইছে। অনেক সামান ছিল, বাঁশ ছিল, অনেক বড় বড় গাছের গুড়ি ছিল। এলাকার মানুষেরা ওই গুড়িগুলারে হাদিসা প্রাজায় আছে এগুলারে লাইতে লাইতে ভাঙছে, কারণ নবীরে কষ্ট দিছে। কষ্ট দিছে নবীরে, কষ্ট দিছে, নবীরে আঘাত দিছে। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী সেই জায়গায় থাকা অবস্থায় নবী যখন 10 দিনের পরে ওই জায়গা থেকে হাইটা হাইটা চলে আসতেছে তায়েফ এলাকা থেকে আরাফাতের ময়দান হইয়া আমার নবী যে আগমন করবে মদিনাতে, মক্কাতে আগমন করার সময় আরাফাতের ময়দানটার একবারে সামনে বাবে জাবালে রহমত নামক একটা পাহাড় আছে। যেই রহমতের পাহাড়ে দাঁড়ায়া আমার নবীজি রহমতের নবী বদরের যুদ্ধের বিদায় ভাষণ দিছিল। আমার নবী ওই ভাষণ দেওয়ার পরে আমার নবীজির পানির পিপাসা লাগার কারণে নবী রহমতের পাহাড় থেকে আমার নবী পানি পান করতে পারে নাই। এই টাইমে ওই সময়ের আমার নবী থাকা অবস্থায় ওই সময়ের বড় একজন বাদশার স্ত্রী জুবাইদা, উনি বলেন আমার নবীর মুহাব্বতে আমি নবীজির ওই জাবালে রহমতের সামনাটার ভিতরে আমি একটা নহর লাগাই দিলাম, মানে তায়েফ থেকে পানি আসতো সেই জায়গায়। ওই জায়গাটার নাম হলো এখন নহরে জুবাইদা, নহরে জুবাইদা। ওই জায়গা থেকে হাদি সাহেবরা এখনো পানি পান করে। হজের সময় এটা খুইলা দেয়, হাদি সাহেবের পানিগুলার আরো আরাফাতের ময়দানে সেখান থেকে দেয়। বন্ধুরে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি যখন তায়েফ এলাকায় এমন কষ্ট পাইয়া নবী আমার মক্কাতে চলে আসছে, মক্কা থেকে যাইতে যাইতে আমার নবী মদিনাতে চলে গেছে। এবার আমার নবী বলে অল্প কিছুদিন পরে আমি দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী তাকায়া দেখলাম আমি নবীজির মদিনা শরীফে আমার সাহাবায়ে কেরাম আমার সামনে বসা, আমার সাহাবায়ে কেরামের সামনে দিয়া বারান্দা থেকে তাকায়া দেখলাম বাদশাহ আল ফাহাদ গেট যেটা ওইটার সামনে দিয়া উহুদ পাহাড়ের সামনে দিয়া একটা বুড়া মহিলা হাতের মধ্যে লাঠি নিয়ে কেমন জানি হাইটা হাইটা আসতেছে। আমি দয়াল নবী ওই মহিলাটারে দেখে আমার মনে একটু টান লাগছে। সন্তান মারে দেখলো মনে অটোমেটিক টান লেগেছে। কথা কন
ঠিক কিনা? আমার নবী বলে আমার মনের ভিতরে একটু টান লাইগা গেছে। হে জগতের মানুষ, আমার মনের ভিতরে যখন টানটা লাগছে, আমি দয়াল নবী দাঁড়ায় গেলাম। আমার নবী কয়, আমি নবীর সাথে আমার সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। আমি নবী বললাম, হে সাহাবায়ে কেরাম, মাঝখান দিয়া জায়গা কইরা দাও, একজন সম্মানিত ব্যক্তি আসতেছে। আমার নবীজির চাদর মুবারক নবীর গার মুবারক থেকে নামাইয়া আমার নবীজি চাদর মুবারক এমনি বিছিয়া দিছে। ওই মুরব্বী মহিলা, বুড়া মহিলাটা, উনি হাতের মধ্যে লাঠিটা নিয়ে ভর কইরা কইরা আমার নবীর সামনে আসছে। অল্প কিছুদিন কিছুক্ষণ আমার নবীর সামনে বইসা চোখের পানি ফালাইয়া আবার আমার নবীর সামনে থেকে চইলা যায়। আমার নবী খাতুনে জান্নাত ফাতেমা তু জহরারে বলে, আমার আম্মা জানরে তুমি এখান থেকে নিয়ে যাও। দয়াল নবীর সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মুবারকের জন্য আমরা পাগল। আপনি নবীর শরীর মুবারকের একটা চুল মুবারক আমাদের পায়ের সাথে লাগতে পারে না। আরে জিক্রে জামিল এবং জিক্রে হাসিন এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, ওই কিতাবের মধ্যে দেখবা নবী সাহাবায়ে কেরাম নবীর একটা চুল মুবারক পইরা গেলে এটারে নিয়ে সংগ্রহ করে রাখতো। নবীর থুতু মুবারক পড়লে নবীর থুতু মুবারক গুলা সংগ্রহ করে রাখতো। একদিন আনাস ইবনে মালিককে প্রশ্ন করা হয়, তুমি যে নবীর চুল মুবারক নিয়ে তোমার ঘরে রাইখা দাও, কারণ কি? উনি কয়, একদিন আমার পেটের ব্যথা কইছে, নবীর চুল মুবারক যে পানির মধ্যে পড়ছে, আমি এই পানিটা পান করছিলাম। আল্লাহর কসম, ওই পানিটা পান করার কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। এরপর থাইকা যেই দিনে আমার পেটের ব্যথা হইতো, আমি ওই চুলটা আমার পানির মধ্যে চুবাইয়া আমি পান করতাম, আমার পেটের ব্যথা নিবারণ হয়ে যাইতো। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আপনি নবীর শরীর মুবারকের নুরানি চাদর বিছিয়ে দেওয়া হইল, আপনি নবীর ওই চাদরের মধ্যে মহিলাটা বসলো, কে গো এই মহিলা এত সম্মানিত? আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, এই মহিলা কইল, যখন আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমি নবীরে দুধ পান করাইছে, এটা হলো আমার মা দুধ মা হযরতে হালিমাতু সাদিয়া। আমার দয়াল নবীরে সাহাবায়ে কেরাম কয়, নবী গো, দুধ মারে এত সম্মান করলেন, তাহলে যেই মা জন্ম দিছে ওই মারে কত সম্মান করব? আমার নবী কয়, রগিমান হুম সুম্মা রগিমান হুম সুম্মা রগিমান হুম। দুর্ভাগ্য তার, কপাল পোড়া তার, কপাল মন্দ তার। নবী গো কার? আমার নবী কয়, উম্মত যারা তাদের মা বাপরে দুনিয়ার জমিনে পাইল, কিন্তু আমার আল্লাহর জান্নাত তারা হাসিল করতে পারলো না। ও মুসলমান, আমার নবীর জীবনীর এই কথা দিয়া কি বুঝছো আমি জানি না, তবে একটা কথা বুঝবারে, আমার নবী শিখাইছে, আমি আমার দুধ মারে এত সম্মান করছি, এত ইজ্জত করছি, এত তাজিম করছি। তোমরা যারা দুনিয়ার জমিনের ভিতরে থাকো রে, ও জগতের মানুষ, তোমরা তোমাদের নিজের মারে এর চাইতে আরো বেশি সম্মান করবা, কারণ নবী শিখে দেয়, ও উম্মত, মা বাপ বাচ্চা আছে তো তোর জান্নাত তোর সামনে আছে। আমার নবী কয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর মা বাবা তোর জান্নাত, তোর মা বাবা তোর জাহান্নাম। ও নবী কি বুঝাইলেন? আমার নবী কয়, হ্যাঁ, ওই মা বাবার সাথে সৎ আচরণের কারণে কবরে গেলে জান্নাত পাইবা, আম্মা আব্বার সাথে অসৎ আচরণ করার কারণে কবরে গেলে জাহান্নাম পাইবা। নবী গো, নবী গো, নবী গো, কেন এই কথা? আমার নবী কই, উম্মত, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বা খুশি থাকলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, আম্মা আব্বা বেজার থাকলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। কেমনে রে? অনেক সন্তান তার বউ তার কথায় কথায় বলে, তোমরা 2-3 ভাই, তুমি একাকের লেগা তোমার মারে বাপরে খাওয়াইতা, তোমার অন্য ভাই কি খাওয়াইতে পারে না? এই কথা যদি বউ কয়, সাথে সাথে মুখটাতে চাপ দিয়া ধরবা, এই কথা বলিস না রে, বলিস না। কারণ আমার নবী বলছে, কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে, 1 দিরহাম কবরে তার জন্য লক্ষ কোটি রহমত হয়ে দাঁড়ায়া যাইব। হায়রে হায়রে, কেমনে রে মা বাপরে জুদা করো, কেমনে রে মা বাপরে আলাদা করো, কেমনে রে মা বাপরে এক সপ্তাহ এক ঘরে, আরেক সপ্তাহ আরেক ঘরে, আরেক সপ্তাহ অন্য ঘরে খাওয়াও। করিস না, এমন করিস না। কোন
সন্তান যদি বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপের খানা আলাদা কইরা থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম রেজার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার কইরা দিমু। হুজুর কারণ কি? কারণ হইল ওই মা বাপরে বাকনা দিয়া আম্মা আব্বারে আঘাত দিয়া এই এলাকার মাহফিলে বসছো, না না এই পুরা কিশোরগঞ্জের সবচেয়ে বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা আর মা বাপরে বাদ দিবা না। আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আমার নবী শিখে আদি উম্মত, ওই আম্মা আব্বারে এত সম্মান করবা, ওই আম্মা আব্বারে এত ইজ্জত করবা। আম্মা আব্বারে আল্লাহর কাবা ঘরের চাইতে সম্মান বেশি করার কথা নবী কয়। নবী কয় কেন কেন কেন? আমার নবী ডাক দিয়ে উম্মত, মা বাবারে খুশি রাখলে কাবায় যাওয়া লাগে না। আমার আল্লাহ তাআলা কাবায় যাওয়ার সওয়াব তোর মার মুখের দিকে লেখা দিছে। নবী গো কেমনে? আমার নবী কয় কোন সন্তান যদি তার মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, তার আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব হয়ে যায়। ও নবী গো আমি যদি 100 বার তাকাই, আমার নবী কয় সাহাবীরা শোনো, 100 বার তাকাইলে 100 বার হজের সওয়াব আমল নামায় দেওয়া হবে। আজকের মাহফিল থেকে কোন সন্তান জানি ঘরে যাইব, বাড়িতে যায় সবার মুখ দেখবো, কিন্তু জনম দুঃখী মার মুখ দেখতে না। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আম্মারে এত সম্মান করব, আব্বারে কত সম্মান করব। আমার নবী কয় দুনিয়ার জমিনে একটা বটবৃক্ষ বাইচা থাকলে বটবৃক্ষের নিচে মানুষ যেমন ভাবে ছায়া নিয়ে বাইচা থাকে, আব্বা হলে একটা সন্তানের জন্য এমন ছায়া। এ সন্তান চিন্তা করো, আগে কোন অন্যায় করলে বাবা ডাক দিয়া ধমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, এখন কত অন্যায় করো কেউ তোমার একটা ডাক দেয় না, কেউ তোমার একটা ধমক দেয় না। আগে বাবার কাছ থেকে 5-10 টাকা চায়া চায়া নিতা, এখন বাবা অন্ধকার কবরে। তোমার বাবার বয়সী কত মানুষ দোকানে বইসা চা খায়, তুমি তোমার আব্বা জানরে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না। বুইলা গেছো তোমার আব্বা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, আজকে ওই আব্বা অন্ধকার কবরে। পর্দার অন্তরালে কত মহিলারা বইসা রইছে, তাদের মা নাই, তাদের বাবা নাই। ও মা, যেই মা জননী নিজে না খায়া তোমরা খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, মা বলতো আমার ফুতে রোদে দিয়ে আইলে পান্তা ভাত খাইলে কলজাটা ঠান্ডা হইব। মার কাপড় চিরা থাকতো, আস্তার মধ্যে 10-5 টাকা মা বান্ধা রাখতো। মা জননী চিন্তা করতো আমার পুতে চাইলে আমার ফুতরে দিয়া দিমু, নতুন জামা কাপড় মা কিনা পড়তো না। সন্তান একবার চিন্তা করে দেখো, আজকে তোমার ব্যাংকে টাকার অভাব নাই, ঘরের ড্রয়ারে টাকার অভাব নাই, কিন্তু মারে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না। কি কইব তোর টাকা দিয়া? ওই মা বাপের মতো রত্ন বাইচা থাকতে এখন থেকে ওই মা বাপারে যত্ন করো। ওই রত্নরে যত্ন করলে আমার আল্লাহ তাআলা অধিক পরিমাণ রহমত, অধিক পরিমাণ নিয়ামত দিব। কেউ যদি ওই মা বাপরে জুদা কইরা থাকো, আলাদা কইরা থাকো, মাপ চাই রে সন্তান তোর কাছে। আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডি ধরবা, কারণ মা বাপ বুড়া হইলে জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। ডরে ফুতের কাছে কোনো কিছু খাইতে মন চাইলেও চায় না, কারণ চিন্তা করে ফুতের কাছে কিছু চাইলে ফুত যদি আইনা দেয়, 1 দিন 2 দিনের বেশি হইলে তার বউ তার ধমক দেয়। হে সন্তান, এই মা বাপরে না খাওয়াইয়া কিসের টাকা জমাইবা? ওই মা বাপরে না দিয়া কিসের সম্পদ জুড়াইবা? আল্লাহর কসম, মা বাপরে খুশি করতে পারলে সম্পদের পিছনে তুমি দৌড়ানো লাগবে না। আমার আল্লাহ তোমার সম্পদ তোমার পায়ের কাছে হাতছানি দিয়া দিব। জানেন নি রে, ওই আম্মা আব্বার দোয়ার বরকতে আমি গুনাহগারের কুমিল্লাতে এখন 6টা মাদ্রাসা, পোলাপানের অভাব নাই। ওই পোলাপানরে আমি শুধু কইছি কি শিখবা আমি জানি না, তবে সাবধান, আম্মা আব্বার লগে বেয়াদবি কইরো না, আম্মা আব্বার ধমক দিও না, আম্মা আব্বার কথার উপরে ঘাড় পাক দিয়া কথা কইও না। আম্মা আব্বার যখনই দেখবা পায়ে ধরে সালাম কইরা তাদের দোয়া নিবা, কারণ আম্মা আব্বার পায়ের কাছে নত হইলে আল্লাহ তারে সমাজের কাছে বড় বানায়া দেয়। এ আমার এই নাগার সিহাটি এলাকার বাবারা, নিকলির বাবারা, এই জন্য সবার কাছে আবদার, এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আম্মা
আব্বার মাপ চাইবা? বলে হুজুর কেন মাপ চাইতাম? আম্মা আব্বার কাছে মাপ চাইলে লাভ কি হইব? যতক্ষণ পর্যন্ত বলছে মাপ করে দিছি ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না, কারণ এরা মাপ না করলে আল্লাহ তোমারে মাপ করতো না। অনেকে চিন্তা করে হুজুর আম্মা আব্বার পা ছুঁয়া মাপ চামু দূরের কথা, দুই ঈদের সময় আম্মা আব্বার পা ধরে আমি সালাম ঐত্য করি না, আমি মাপ চামু কেমনে? আরে শুধু সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা। সুমা হুজুর শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাত হবে না। আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর নবী কয় আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, এ সন্তানের দলেরা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা যাই, আগামীকালকে যদি দেখো এই নাগারচিহাটি এলাকার দোকানে বইসা কোনো বয়স্ক ব্যক্তি কয় হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়ির যে আমার পা ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই। এ যুবক ভাইরা, অন্যায় করবার না করো, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে সারা জগতের কাছে আল্লাহ তোমার বড় বানাইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান আম্মা কবরে আব্বা কবরে, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবা রাব্বে কারিমে লাহি, আমার মা কবরে আমার বাবা কবরে। আমার নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কেউ যদি কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হাই রে, এখন তোমার কান্না আসে না? ঘরে গেলে আব্বা যেই খাটে ঘুমাইতো খাটটার দিকে তাইলে চোখের পানি বায়া বায়া পড়ে, আম্মা জান যে কাপড় পরতো পুরান আলমারিটার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। সন্তানের দল যখনই মা বাবার কথা স্মরণ হবে চোখের কোণে মনি কোঠার মধ্যে পানি আসবে, আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। কত মা বোনেরা পর্দার অন্তরালে ওই মার কথা স্মরণ করে কান্দে, কত ভাইয়েরা কান্দে, কারণ তাদের টাকা আছে পয়সা আছে, মা বাপরে খাওয়ানোর মতো ক্ষমতা নাই। আমার নবী কই উম্মত 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 তোমরা শুই না নাও, আমার দুনিয়াতে মা ছিল না বাবা ছিল না, আমি আমার দুধ মার সম্মান জানাইছি, যদি থাকতো আমি নবীজি তাদেরকে সম্মান করতাম। এই জন্য উম্মত তোমরা শুই না লও, আশা করে শুনে শুনে রেখে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আল্লাহ এই কিশোরগঞ্জের নিকলি থানাধীন নাগারচিহাটি এলাকার যার মা নাই যার বাবা নাই আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দেখানো সহজ সরল পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর সবাইকে অটল থাকার তৌফিক দান করো। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম